আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আমাদের পরিবারের প্রত্যেকে ভালো আছি। আজকে কয়েকদিন ধরে আকাশটা বেশি খারাপ। গতকালকে তো অনেক বৃষ্টি আসছিল, কিন্তু আজকে সকাল থেকে আকাশটা মেঘলা হইয়া সকালবেলা হইলেও যেন মনে হয় যে রাত হয়ে গেছে। আমরা তো সবাই সবার ঘরে ঢুকে গেছি। যে পরিমাণের অবস্থা, যেমনি বৃষ্টি চমকা করছে করছে, আকাশ আমি তেমন বলতেছি দিনের 9টার দিকে বৃষ্টিটা আসা শুরু করছে। এত পরিমাণে বৃষ্টি যে আমরা আসলে বারান্দাও আসতে পারি না, যেভাবে বৃষ্টি চমকায় বিদ্যুৎ চমকায়। আসলে অনেক ভয় পাওয়ার কথা। আকাশটা সাদা হইয়া বৃষ্টিটা যেভাবে চমকায় অনেক ভয় লাগে আমাদের। তো এখানে আবার এত বৃষ্টি আসতেছে যে বললে শেষ করতে পারবো না। বারান্দায় বাইরে হইয়া পুরা রুমে বারান্দা পুরো পানি হয়ে গেছে আমাদের। আসলে যে বাইরে ভিডিও করবো আপনাদেরকে দেখানো, এই অবস্থার ভিতরে আমরা ছিলাম না। তারপর যতখানি কাছে যতক্ষণ আপনাদেরকে শুনে করছি, আমাদের বাড়ির উঠানে যত গাছপালা আছে সব গাছপালা এত পরিমাণে নড়তাছে, মনে হচ্ছে যে গাছ দিয়ে রঙিয়া পড়বো। তারপরও বড় একটা গাছের খাল আমার এক সাইডের উপরে পড়ছে, পড়লে নিচে পড়ছে, মানে আসলে অনেক বড় খাল। তারপরে আবার অনেকগুলো আবার পড়ছে, সেসব বড় হয়ে পড়ছে। আরও বেশি ভয় লাগার কারণে হচ্ছে পুরা পাহাড়ি মনে হয় যে কাঁপটা আছে, শুধু গাছপালা নড়াচড়া করতে আছে। আর আমি যতগুলো গাছ হয়েছে সবগুলা গাছ, কিছু গাছ ভাঙ্গা পড়ে গেছে। কলিয়া গাছ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, শস্য, এগুলো গাছও দিলে পড়ে যেতেছে। আমার বেগুন গাছটা নড়তেছে। আমি অনেক মন খারাপ হয়েছে যে আসলে বৃষ্টি হয়েছে বেশি জ্বর তুফান আমার অনেক শখের গাছগুলা, এগুলো লাগবে দেখে তখন আসলে খারাপ লাগে বেশি। রোগার ভিতরে তো কত ভিডিও করা যায় না, বারান্দাও আসতে পারি না। বারান্দা বুড়া উঠানের মতো মনে হচ্ছে যে বৃষ্টি বাইরে করতে আসছে। এত বেশি বৃষ্টি যাওয়ার পর আমার বাগানটা তো একদম গেছে। এত পরিমাণে পানি আসলে ঘরের ভিতরে যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু অনেক বেশি ভয় লাগে। উপর দিয়ে কিন্তু আসে না, হইলেও থাকে। বৃষ্টিটা পরিমাণে কমছে, আমি দূরের থেকে একটু ঘুরতে ঘুরতে গেছি। আমাদের পুরা বাড়িতে উঠানে পানিতে পুরা কানায় কানায় পরিপূর্ণ। আসলে দেখে অনেক ভয় লাগছে যে পানি দেখে যায়নি না, আবার উঠানে পানি থাকে অনেক ভয় লাগে। তো আমার চাচা শ্বশুর আবার তারা বান করছে, তো বানগুলো আবার সিদ্ধ করে লাগছিল। প্রচুর পরিমাণে রোদ দেখছে, ভাবছি যে বিয়ে রোদে শুকিয়ে যাবে, কিন্তু আসলে ভাগ্য খারাপ। ধানগুলা যেদিন শীতে গেছে এগুলো থেকে আকাশটা খারাপ হয়ে গেছে, কোনো রোদ পাওয়া নাই। আবার কোনো রোদ দিতে পারে নাই, পুরা উঠানে এতক্ষণ তো পানি ছিল। পানির কারণে এই ধানগুলো হিসাবে নিচে দিয়ে পানি চলে গেছে। অনেক কষ্ট করে আসলে মানুষ ধান করে করার পরে যদি ধানগুলো নষ্ট হয়ে যায় তাহলে তো আসলে অনেক কষ্ট লাগে মানুষকে একটা রিজিক। কী করবো, ভাগ্য আছে, কিছু তো করার নাই। তো আমাদের উঠানের এই অবস্থা আর কি। তো আমি তারপরও ভয়ে ভয়ে একটু নামতে চাইতেছি, কিন্তু বৃষ্টিটা কম হয়েছে, কিন্তু বজ্রপাতটা বেশি মারতেছে। মারার কারণে আসলে ভয় লাগে বেশি। তারপরও একটু সাহস নিয়ে উঠানে গেছি। আবার আমাদের গাছে যাই কয়েকটি আম আছে, কয়েকটি আমি পড়ে গেছি আর কিছু রয়েছে গাছের ভিতরে। তো আমি আসলে আমটা কুড়ে নিছি, আরও অনেকগুলো আম আছে উঠানে পড়া। তো আসলে ভয় লাগছে বেশি, কারণ হচ্ছে কি আমি দিয়ে একটা আম আনার জন্য যেরকম পরিমাণে বজ্রপাত মারে যদি ওর উপরে পড়ে, আমি আবার এমনিও বজ্রপাতের অনেক বেশি ভয় পাই। তাড়াতাড়ি আমি রুমে চলে আসছি। তো আসার পরে কম বেশ কিছুক্ষণ পরে আবার বৃষ্টিটা শেষ হয়ে গেছে। ওই যখন আমাদের গাছ পড়ে গেছে, আরও গাছ পড়ে রয়েছে, ওইখানে পুরোটা দেখাতে পারি নাই। আমাদের গাডার যে টিনের বেড়াটা আসছে ওইটাও পড়ে গেছে। তো আমি দেখতেছি যে আমাদের বাগানের কী অবস্থা। তো আমি বাগানে যাইতে আসি, বৃষ্টি তো কমে গেছে, আসছে হালকা বৃষ্টি আছে আর বজ্রপাত নাই। আসা দেখি গাছ পড়ে রয়েছে, অনেক লাকড়ি পড়ে রয়েছে। আমাদের পুকুরও পানিটা মোটামুটি ফুলে গেছে, পুকুরের পানি আবার চারিদিকে চলে যেতেছে। তো এখানে আবার 70,000 টাকার মাছ ফেলাইছে, মাছগুলো তো বেগুনের দিকে চলে যেতে, আসলে দেখে অনেক বেশি খারাপ লাগছে যে আসলে এত টাকা খরচ করে যদি মাছ তারিখা চলে যেতে তো খারাপই লাগে। বৃষ্টিটা বন্ধ হওয়ার সাথে সাথে আমি আমার ছেলেদেরকে মাথার সাথে নিয়ে চলে আসলাম। তো আসার পর ওদেরকে নিয়ে বাগানে আসি। আসার পরে দেখেন বাগানের কি অবস্থা, সব কিছু পুরা মাঠে আবার পানি। আজকে আমাদের গ্রামের বৃষ্টির পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগছে, ভালো লাগলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকে আমার ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।